وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 99। এবং আমরা ছেড়ে দিয়েছি তাদের কিছু অংশকে সেদিন পর্যন্ত এবং সেই দিনে ঢেউয়ের মতো আছড়ে পড়তে অন্য কিছু অংশের মধ্যে, এবং পরে এটি ফু দেওয়া হবে সিংহায়, এরপর আমরা তাদেরকে জমা করব এক জমায়েতে। কি ডিফিকাল্ট এই আয়াত! এর আগের আয়াতে আমরা পড়ছিলাম যুলকারনাইন আলাইহিস সালাম দেওয়ালটা নির্মাণ করার পরে বলেছিলেন হাযা রাহমাতুম মির রব্বি, এটা আমরা পড়েছিলাম। আর একদিনের দেওয়াল থাকবে না, সেসব আমরা পড়েছি। সেই ব্যাপারটা নিয়ে আরেকটু কিছু কথা বলবো, কিন্তু তার আগে এই আয়াতটা পড়ে নিই, কারণ সেটার সঙ্গে এটা এবং অনেক কিছু একে অপরের সঙ্গে জড়িত আছে ব্যাপারগুলো। ওয়া তারাকনা, এবং আমরা ছেড়ে দিয়েছি। অত্যন্ত জটিল আয়াত, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। বা'যাহুম, তাদের কিছু অংশকে, তাদের কিছু অংশকে, কাদের? ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ জাতি। আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা ছেড়ে দিয়েছি তাদের কিছু অংশকে। ইয়াউমা ইযিন, ইয়াউম মানে দিন, ইযিন, ঠিক আছে? ইয়াউমা ইযিন, এই ইজ, ইজা, ইজান, ইজিন এগুলো রিলেটেড শব্দ। এখানে অর্থটা হচ্ছে সেদিন পর্যন্ত এবং সেই দিনে, টিল দেন অ্যান্ড অন দ্যাট ডে, টিল দেন অ্যান্ড অন দ্যাট ডে। প্রসঙ্গ ক্ষেত্রে, কনটেক্সট ক্ষেত্রে ইভিন শব্দটা যখন ইয়মা, ইয়মের সঙ্গে যুক্ত হয়ে থাকে, এর অর্থ ভিন্ন হতে পারে কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। এখানে সেদিন পর্যন্ত এবং সেই দিনে, টিল দেন অ্যান্ড অন দ্যাট ডে। ইয়ামুজু, আছড়ে পড়ছে। সার্জিং, সার্জিং লাইক ওয়েভস। কি সার্জ করে? ওয়েভস সার্চ করে। এটা যে সাগরের ঢেউ, সেটার দিকে ইঙ্গিত করে বলছে ঢেউয়ের মতো আছড়ে পড়তে। ছেড়ে দেওয়া হয়েছিল না তাদেরকে? ঢেউয়ের মতো আছড়ে পড়তে ছেড়ে দেওয়া হয়েছিল। সেদিন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই দিনেও ছেড়ে দেওয়া হয়েছে। ফি বাযিন, অন্য কিছু অংশের মধ্যে। তাহলে ইয়াজুজ মাজুজের একটা অংশ আর অন্য অংশ, ঠিক আছে? এখানে শুধু দুটো অংশ আছে সেরকমও না, সেটা বুঝতে হবে। ঢেউয়ের মতো আছড়ে পড়তে অন্য কিছু অংশের মধ্যে। ফার্স্টে একবার পড়ে নিই পুরোটা। ওয়া নুফিখা ফিস সূরি, এই অংশ তো আরো কঠিন। আমরা একটা ট্রানজিশন হচ্ছে। কি ট্রানজিশন হচ্ছে? ট্রানজিশনটা হচ্ছে এই পৃথিবীর ঘটনার পর আস্তে আস্তে আমরা যাচ্ছি, মানে আসা, তারপরে কিয়ামা, ইয়ৌমিল আখির, ঠিক আছে? ইয়ৌমুল আখির, দ্য লাস্ট ডে, শেষ দিন, কিয়ামতের দিন। আস্তে আস্তে সেই দিকে পৃথিবীর ঘটনা গুটিয়ে এনে সেই দিকে যাচ্ছে। সেই জন্য ওয়াও দিয়ে কানেক্ট করা হয়েছে, টাইম লাইন ইভেন্ট দিয়ে কানেক্ট করা হয়নি, ওয়াও দিয়ে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে দুটো আলাদা আলাদা পৃথক পৃথক ঘটনা। ওয়া, এই যে ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা পৃথিবীতে, তারপর আবার ওয়া এসে ওয়াও ফাতা ওয়া, ওয়াও ফাতা ওয়া, এটা অন্য ঘটনা বর্ণনা শুরু হচ্ছে। ওয়াও দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্সের শুরু করে থাকি, ঠিক আছে? এবং পরে ওয়া নুফিখা ফিস সূরি, এবং পরে এটি ফু দেওয়া হবে সিংহায়। এখানে ইংলিশে অনুবাদ করা হয়েছে অ্যান্ড দ্য ট্রাম্পেট উইল বি ব্লোন। সিংহা, সিংহায় বা সিংহাতে ফু দেওয়া হবে, এটা ভুল অনুবাদ। আমি সাবজেক্ট বলি না, ভার্বের পরে সাবজেক্ট, ওখানে রফা স্টেটাসে থাকলে তবেই সেটা হয়। এখানে রফা স্টেটাসে কিছু নেই, ঠিক আছে?
তাহলে সাবজেক্ট এখানে উজ্জ, তাহলে যেটা ভার্বের মধ্যে ক্যাপচার করছে সেটাই সাবজেক্ট। ইট উইল বি ব্লোন ইনটু দ্য ট্রাম্পেট, দ্য ট্রাম্পেট উইল বি ব্লোন না, ইট উইল বি ব্লোন ইনটু দ্য ট্রাম্পেট। ওটা হতো ওয়ানুফিখা আসুরু, দ্য ট্রাম্পেট উইল বি ব্লোন, শিঙা ফুক দেওয়া হবে, ফু দেওয়া হবে, এটি ফু দেওয়া হবে শিঙাতে, ইট উইল বি ব্লোন এটি ফু দেওয়া হবে শিঙায়, ফিসুরি শিঙায়। এটি কি আসছে সেদিকেও। এরপরে ফ দিয়ে যোগ করা হয়েছে পরের অংশটা, কি বোঝা গেল? এখানে ঘটনার যে তারতম্য, যে যে টাইম লাইন, সেটা একই জায়গায়, অর্থাৎ এবার ওই যে কিয়ামা সেইটাই বর্ণনা চলছে, ফা দিয়ে সেই জন্য জুড়েছে, ওয়াও নেই এখানে, ওয়াও ফাতা ওয়া নেই, ঠিক আছে? টাইম লাইনের দিক দিয়ে কাছাকাছি। এটা পৃথিবীতে ওয়াও দিয়ে, তারপরে ওয়াও দিয়ে যেটা ছিল ওয়াও ফাতা ওয়া, সেটা ছিল আখিরাতে, কিয়ামতের দিন। এটাও কিয়ামতের দিন, ফা দিয়ে জুড়েছে। দুটো যেহেতু একই দিনের ঘটনা, দুটো আলাদা আলাদা ঘটনা, সেই কারণে এখানে ওয়াও নেই, ফা আছে। এরপর জামা না হুম, আমরা তাদেরকে জমা করব, জাম আন এক জমায়েতে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বিউটি আছে, ওয়া জামা না হুম জাম আন, শুনে বিউটিটা বুঝতে পারছেন তো? এখানে অনেকে এই যে জমা করার ব্যাপারটা এই দুবার ব্যবহার করেননি, সেটা অনুবাদ হিসেবে একরকম ঠিক আছে, কিন্তু সেই বিউটিটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে, সেই জন্য এইভাবে অনুবাদ করতে পারলে ভালো। এরপর আমরা তাদেরকে জমা করব এক জমায়েতে। জমা করা হবে না আমাদেরকে হাসরের ময়দানে, ময়দানে মাহশর বলা হয়ে থাকে কখনো, ঠিক আছে? এটাতে একবার আমরা অনুবাদটা পড়লাম। এখানে তিনটে পৃথক জিনিস একটু ডিপে গিয়ে আলোচনা করা আমাদের প্রয়োজন আছে, করব, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা শেষে করব। প্রথমে শুরু করব এই ফা এর পরে যেটা আছে সেটা দিয়ে, ফা জামা না হুম জাম আন। এটা বিস্তারিত আর কিছু আলোচনা করার নেই, আমি বলে দিয়েছি। এরপর আমরা তাদেরকে জমা করব এক জমায়েতে। এটা একটা বিউটির ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজের ব্যবহারের যে অনেক সময় তো একটা মানে মিরাকুলাস ব্যবহার থাকে, এখানে একটা বিউটিফুল ব্যবহারও আছে, তাই না? ফা জামা না হুম জাম আন, এরপর আমরা তাদেরকে জমা করব এক জমায়েতে। এইটুকুটা হয়ে গেল, একটা আলোচনা হয়ে গেল। দ্বিতীয়টা ওয়া নুফিখা ফিস সূরি, এটা তার থেকে একটু জটিল আলোচনা। এবং পরে এই যে ওয়াও দিয়ে ওয়াও ফাতা ওয়া, এবং পরে নুফিখা এটি ফু দেওয়া হবে ফিস সূরি শিঙায়। এটি কি? যখন ইসরাফিল আলাইহিস সালামকে শিঙায় ফু দিতে বলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, উনি কি ফু দেবেন? আর সেই ট্রাম্পেটটাই বা কি, বা শিঙাটাই বা কি? স্পেসে এগুলো এক্সট্রা ডাইমেনশনের ব্যাপার-স্যাপার, এগুলো এই পৃথিবীর ব্যাপার-স্যাপার তো একদমই নয়। এটা আমরা বুঝতেও পারছি। তো এই যে পৃথিবী, তার বাইরে আউটার স্পেসে তো বাতাস নেই। বাতাস থাকলে তো ফু দেই, যেটা যেভাবে আমরা ট্রাম্পেট, আমরা শিঙা যেটা যেরকমভাবে বুঝি, সুর যেটা আমরা বুঝি, সেখানে তো সেই ধরনের ব্যাপার-স্যাপার ঘটবে না। এটি ফু দেওয়া হবে, সেটি কি সেটা আমাদের জানা নেই। সেটা আমাদেরকে জানানো হয়নি, আমাদের জানার দরকারও নেই, আর জানালেও বোঝা সম্ভব ছিল না, কারণ সেই ব্যাপারটাই আমরা বুঝি না। ভাষার ব্যবহার, ভাষার ব্যবহার আরবি জানলেই হলো না, আরবি ভাষার ব্যবহার করতে পারা অত সহজ কাজ না। যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে দিয়েছেন, এক একটা শব্দের ব্যবহার, এক একটা জিনিসের ব্যবহার একদম নিখুঁত চিন্তা ভাবনা করলে মানে বোঝাই যায় এটা আল্লাহর কালাম। এবং পরে এটি ফু দেওয়া হবে, কি তোমাদের জানার দরকার নেই, শিঙায় কিছু একটা হবে। আর তিনবার সচরাচর বলা হয়, হাদিসে আছে, কোরআনেও কিছু ইঙ্গিত আছে। তো যাই হোক, সেসব ঘটনা হবে, তারপরে কিয়ামা হবে, তারপরে জমা করা হবে। এই ব্যাপারটা একটা দিক ছিল। এটা
মোটামুটি একদম কিয়ামার জাস্ট পূর্বের, কিয়ামার সময়ের, কিয়ামার জাস্ট পরের ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে। কারণ সিংহায় যেহেতু 3 বার ফু দেওয়া হবে, সিংহাতে কি ফু দেওয়া হবে সেটা আমাদের জানা নেই, জানার দরকারও নেই, প্রয়োজন নেই। সব কিছু জানারও দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার নেই, জানার দরকার নেই, কারণ ওটা আমাদের বোঝাই সম্ভব না। এক্সট্রা ডাইমেনশনের ব্যাপার, মানে অতিরিক্ত মাত্রার ব্যাপার, ঠিক আছে? এগুলো আমাদের জানা সম্ভব নয়, এই ফ্যাকাল্টিগুলি আমাদের নেই। তো যাই হোক, এই অংশটা আমরা পড়ে ফেললাম। এবার সব থেকে জটিল যে অংশটা, প্রথম অংশটা, সেটার দিকে আমাদেরকে একটু ডিপ অ্যানালিসিসে যেতে হয়। ওয়াতারাকনা বা'যাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বা'দিন। এই যে ইয়াউমাইযিন শব্দটা রয়েছে, এটা কোনো ইউনিফর্মিটি নেই, মানে সবাই একমত সেটা নয়। এটার মানেটা কি বোঝা যাচ্ছে, ইয়ম আর ইযিন শব্দ দিয়ে জুড়ে শব্দটা বানানো হয়েছে, ঠিক আছে। এখানে কনটেক্সটের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। যেরকম ভাবে বললাম, টিল দেন অ্যান্ড অন দ্যাট ডে, তাহলে ইদিন মানে হচ্ছে টিল দেন অ্যান্ড অন দ্যাট ইয়মা ডে। এটুকুটা ক্লিয়ার হলো? সেদিন পর্যন্ত এবং সেই দিনে, মানে ইংলিশে অতটা মানে একটু বেশি ভালোভাবে ফুটছে, যেটা আমি বোঝাতে চাইছি। আর বাংলায় একটুখানি হলেও মিনিংয়ের লস হচ্ছে। এখানে দিনটা যেহেতু 2 বার ব্যবহার করে ফেলেছি, তাহলে এখানে বলতাম সেকাল পর্যন্ত এবং সেই দিনে, এইভাবে বলতে পারতাম। যাই হোক, ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইয়মা ইদিনটা এবার বাদ দিলাম। এইবার এখানেও দেখুন, ওখানে এরকম জামা'না জামআন আছে, এখানে বা'যাহুম ফি বা'যিন। এখানে বোঝা যাচ্ছে যে ইয়াজুজ মাজুজের ব্যাপারে গ্রুপে ভাগ করা হয়েছে, অন্তত দুটো, বেশিও হতে পারে। বা'যাহুম ফি বা'যিন, কিছু কিছু, ঠিক আছে। সাম অফ দেম, সাম আদার্স, ঠিক আছে, এই ব্যাপারটা। তাহলে এখানে এই ব্যাপারটা ইয়াজুজ মাজুজের ব্যাপারটা বোঝাতে গিয়ে সেদিন পর্যন্ত এবং সেই দিনে হবে, সেটা ঠিক আছে, সেটুকু বাদ দিচ্ছি। ইয়ামুজু শব্দের ব্যবহার, আর ইয়ামুজু মানে কি, ঢেউয়ের মতো আছড়ে পড়তে। আর এটার ব্যাপারে কি বলছি, ওয়াতারাকনা, এবং আমরা ছেড়ে দিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, আমরা ছেড়ে দিয়েছি তাদেরকে, তাদের কিছু অংশ। এবার আমরা যেহেতু তাদেরকে ছেড়ে দিয়েছি আজুজ মাজুজকে, তাহলে কি হচ্ছে, বা'যাহুম ফি বা'যিন, কি হলো, তাদের কিছু অংশ, ফি বা'যিন, অন্য কিছু অংশের মধ্যে। বলতে কি চাইছে এখানে, বোঝা দরকার। ইয়াউমা ইযিন বুঝতে হবে, ইয়ামুজুটা বেশি বুঝতে হবে। ইয়াউমা ইযিন আমরা বুঝে ফেলেছি, ইয়ামুজু ঢেউয়ের মতো আছড়ে পড়তে। সি বিচে আপনারা যখন যান, তখন আপনারা কি অবজার্ভ করেন? এই যে ইয়ামুজু শব্দের ব্যবহার, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সি বিচে যখন আমরা যাই, তখন এই সি ওয়েভস গুলো দেখতে পাই নাকি পাই না? পাই। আর সেগুলো কি একবার আসে, নাকি আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে, আসতেই থাকে? একবার আসে না আসতেই থাকে? আসতেই থাকে। সেই ব্যাপারটা ইঙ্গিত করা হচ্ছে। তাছাড়া যখন একটা ঢেউ আসলো আর পরের ঢেউটা যখন আসছে, এইটা যখন রিটার্ন যাচ্ছে, তখন যেই ঢেউটা আসছে তাকে একটু ভেঙে দিচ্ছে নাকি? ভেঙে দিচ্ছে। তাহলে প্রথম ঢেউটা দ্বিতীয় ঢেউকে ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরেও এটা আসছে, আবার সেইটা আবার তারপরে তৃতীয় ঢেউ, দ্বিতীয় ঢেউটা তৃতীয় ঢেউ, যখন দ্বিতীয় ঢেউটা রিটার্ন করছে, তৃতীয় ঢেউ যেটা আসছে সেটা কিছুটা হলে ভেঙে দিচ্ছে, সেটা আসছে। তাহলে প্রত্যেকবার এই কাজটা হচ্ছে, নাহলে ঢেউগুলো যে কি আকার হতো ভাবলা, বা ভয়, মানে ভাবতেই ভয় লাগে। সুনামির কথা আমরা শুনেছি, আমরা দেখেওছি, মানে দেখেছি মানে আমরা শুনেছি সুনামির কথা, কি ভয়াবহ হয় সে ব্যাপার। এই ভেঙে না গেলে ব্যাপারগুলো মারাত্মক রকমের কিছু হতে পারে। ইয়ামুজু, ঢেউয়ের মতো আছড়ে পড়তে, আমরা ছেড়ে দিয়েছি তাদেরকে, ইয়াজুজ মাজুজদেরকে। এই পুরোটা যখন হলো, বা'যাহুম ফি বা'যিন, বা'যাহুম ফি বা'যিন, এবার ইয়াউমা ইযিন বুঝে নিয়েছি, ইয়ামুজু বুঝে নিয়েছি।
ওয়া তারাকনা বুঝে নিয়েছি এবং আমরা ছেড়ে দিয়েছি ইয়াজুজ মাজুজকে, ঠিক আছে। তাহলে এই অংশটা বুঝতে হবে, বা'যাহুম ফি বা'যিন, সাম অফ দেম ইনটু সাম আদার্স, মানেটা কি? তাদের কিছু অংশ অন্য কিছু অংশের মধ্যে। এইবার বুঝতে হবে যে এই রিলেশনটা কি বলতে চাইছে। ইয়াজুজ মাজুজ যে একবারে সবাই বেরোবে সেটা নয়। একবার মানে দেওয়ালটা যখন ধ্বংস হয়ে যাবে, মনে আছে দাক্কা, যখন দেয়ালটা ধ্বংস হয়ে যাবে, যখন দেয়ালটা ধূলিসাৎ হয়ে যাবে, যখন দেয়ালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যখন দেয়ালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন দেয়ালটার অস্তিত্ব আর বাকি থাকবে না, তারপরে সমস্ত ইয়াজুজ মাজুজ একবারে বেরিয়ে এসে ফাসাদ করে বেড়াবে সেটা না, এরা ধাপে ধাপে বেরোবে সমুদ্রের ঢেউয়ের মতো। আর ইয়াজুজ মাজুজ দুজনেরই মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে ফাসাদ করা। কিন্তু ইয়াজুজ মাজুজ জাতি একটা জাতি নয়, দুটো জাতি, ইয়াজুজ মাজুজ। ওরা দুজনেই হতে চায় সুপার পাওয়ার হতে, শুধু তাই নয়, ওরা দুজনেই হতে চায় রুলিং স্টেট হতে। সেই জন্য এদের একে অপরের সঙ্গে সংঘাত হয়। এই যে ঢেউয়ের ব্যাপার দিয়ে সেটাও বোঝানো হচ্ছে, এদের নিজেদের মধ্যে সংঘাত, সেই ব্যাপারটাও বলা হচ্ছে এখানে। কত জটিল আয়াত, আর এর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব না বা তুলে ধরা সম্ভব না। কোরআন মাজিদে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, এই ব্যাপারটা আমরা এবার বুঝলাম। এবার এটা নিয়ে চিন্তা ভাবনা করার জায়গায় একটা পৌঁছেছি। এই জায়গায় যখন পৌঁছালাম তখন আমরা কি করব, একবার বাংলা অনুবাদটা পড়ে নেব। এবং আমরা ছেড়ে দিয়েছি তাদের কিছু অংশ সেদিন পর্যন্ত এবং সেই দিন ঢেউয়ের মতো আছড়ে পড়তে এবং অন্য কিছু অংশের মধ্যে, তাই না? এবং আমরা ছেড়ে দিয়েছি তাদের কিছু অংশকে সেদিন পর্যন্ত এবং সেই দিনে ঢেউয়ের মতো আছড়ে পড়তে অন্য কিছু অংশের মধ্যে। আরেকটা জিনিস বলে দিই, যুগে যুগেই সংঘাত তো হবেই, ওরা বেরোবে, আছড়ে পড়বে, ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকবে এবং তাদের প্রথম অংশ, তাদের কিছু অংশ অন্য কিছু আগের অংশ পরের অংশের সঙ্গে একটা টক্কর হবে, একটা সংঘাত হবে অন্য কিছু অংশের মধ্যে, আছড়ে পড়তে অন্য কিছু অংশের মধ্যে, তাদের কিছু অংশ অন্য কিছু অংশের মধ্যে, এই সংঘাত একটা হবে। আবার যখন বেরোবে আবার সংঘাত হবে, এরকম হতে থাকবে এবং সেই দিনে শেষবারের মতো যে সেই সব থেকে বড় সংঘাত হবে সেটাকে আমরা আর্মেগাডন বলছি, বা আল মালহামাতুল কুবরা, বা আল মালহামাতুল উজমা, বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা বলছি, ওয়ার্ল্ড ওয়ার 3, ফাইনাল কনফ্লিক্ট, এই ব্যাপারটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা আল মালহামাতুল কুবরা বা আল মালহামাতুল উজমা, আল মালহামা, দ্য গ্রেট ওয়ার, দ্য গ্রেটেস্ট ওয়ার, এবং হাদিসে আছে, নোয়াইম বিন হাম্মাদের হাদিসে কিতাবুল ফিতন, যে এই যে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটাকে আমরা সচরাচর বলে থাকি বা যাকে ইন্ডিকেট করছি, সেটা হবে দ্যাট উইল ইনভলভ দাজ্জাল। দাজ্জাল তার পার্ট থাকবে, ভয়াবহ ব্যাপার। এই সমস্ত ব্যাপার ছিল। এইবার কিছু ভুল ধারণা যে একদম কেয়ামত সংলগ্নে ইয়াজুজ মাজুজ বেরোবে, এই ভুল ধারণাটা যারা রাখে তাদের কথাটা কিছুটা হলেও একটু অল্প সময় দেওয়া দরকার সেটা খণ্ডন করার। কিসের ভিত্তিতে? আমার কথার ভিত্তিতে না, কোরআন হাদিসের প্রমাণের ভিত্তিতে। ঠিক আছে, কোরআনে ইয়াজুজ মাজুজের ব্যাপার হয় সূরা কাহফে বলা হয়েছে বা সূরা আম্বিয়াতে বলা হয়েছে। আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 95 96 পড়ে নেবেন আপনারা, এই দুটো জায়গায় বলা হয়েছে। এখানে তো এখন আমরা আম্বিয়া নিয়ে আলোচনা করছি না, ওখানে ফুতিহাত শব্দটা ব্যবহার করেছে। ফুতিহাত মানে খুলে যাওয়া, ওপেন।
সূরা ফাতিহা পড়ি না, ফাতাহা, ওই একই রুট ওয়ার্ড সবগুলো। ফাত, সূরা ফাত আছে, এই সবই রুট ওয়ার্ড, ফাতাহা একই রুট ওয়ার্ড। ফুতিহাত শব্দের ব্যবহার করা হয়েছে, মানে দেওয়াল খুলে যাওয়ার ব্যাপারটা। ঠিক আছে, হাদিসে, যেই হাদিসের ভিত্তিতে লোকের ভুল ধারণা হয়েছে, লোকের আলিমদের সবার, সেটা হচ্ছে একটা হাদিস, বিভিন্ন জায়গায় হাদিসটা আছে, সহিহ মুসলিম হাদিসটা আছে, যেখানে বলা হয়েছে বাআসা, ইয়াবআসু, বাআসা মানে হচ্ছে পাঠানো। যখন তুর পাহাড়ে ঈসা আলাইহিসসালাম, সঙ্গে ইমাম মাহদী আলাইহিসসালাম এবং সঙ্গে মুষ্টিমেয় মুসলিম আমরা ওখানে থাকবো, তখন ইয়াজুজ মাজুজের জাতি, ইয়াজুজ মাজুজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন সেই জায়গায়। তারা ভাববে আমরা আজকে এই অল্প সংখ্যক মুসলিমদেরকে ধ্বংস করে দেব, শেষ করে দেব, অথচ এটা আল্লাহর পরিকল্পনা, তারা জানেও না যে তারাই শেষ হতে সেখানে যাচ্ছে। সেখানে যাবে একত্রিত ভাবে, তারা শেষ হয়ে যাবে, আল্লাহ শেষ করে দেবেন ইয়াজুজ মাজুজকে। এখানে পাঠানোর কথা বলা হয়েছে, বেরোনোর কথা নয়। বেরিয়ে গেছে অনেক কাল আগে। সূরা আম্বিয়ার প্রসঙ্গে টেনে একটু না বললেই নয়। সূরা আম্বিয়ার প্রসঙ্গে টেনে এটা বলতে হয় যে ওখানে বলা হচ্ছে, আমি ভেঙে ভেঙে ওটা ব্যাখ্যা করব না, কারণ সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় সূরা কাহাফ, সূরা আম্বিয়া এখন নয়। সূরা আম্বিয়া যখন হবে তখন করব সেটা। সেখানে বলা হচ্ছে একটি শহর বা একটি নগর যাকে ধ্বংস করা হয়েছে, এবং সেই নগরবাসী সেখানে ফিরে আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইদা ফুতিহাত, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ বা মাজুজ, যতক্ষণ না পর্যন্ত ইয়াজুজ মাজুজের দেওয়াল ফুটো হয়ে খুলে গিয়ে তারা বেরিয়ে না আসে। এইটা হাদিসের ভিত্তিতে, সহিহ মুসলিমের একটা হাদিসের ভিত্তিতে বুঝতে পারা সম্ভব যে এই শহরটা হচ্ছে বা এই নগরটা হচ্ছে জেরুজালেম। এবং জেরুজালেম যখন ধ্বংস করে দেওয়া হয়েছিল অ্যারাউন্ড 71 সিই, ঠিক আছে, 71 খ্রিস্টাব্দ, 71 খ্রিস্টাব্দ, তারপর থেকে প্রায় 2000 বছর ধরে ইহুদিরা সেখানে ফিরে আসতে পারেনি। 1948 সালে ইসরায়েল দেশ পুনঃস্থাপনা হয়, মানে স্থাপন করা হয়, এবং ইহুদিরা ফিরে আসে। ওদের ফিরে আসার কথা নয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইয়াজুজ মাজুজ দেওয়াল খুলে বেরিয়ে আসে। তাহলে এরা ফিরে এসেছে মানে কি বুঝলাম? ইয়াজুজ মাজুজ দেয়াল অনেক কাল, মানে এর আগে তো অন্তত 1948 এর আগে অন্তত খুলে গেছে। এখন যদি কেউ ভাবে দেয়াল কোথায়, তার থেকে বড় মূর্খ আর কেউ পৃথিবীতে হতে পারে না। লোকে বলবে আমি প্রথম ব্যক্তি যে এইসব উদ্ধার করতে পারছে। না, যুগে যুগে অনেকে এসব উদ্ধার করেছে। নতুন করে কিছু বলবো না। যত পুরনো দিনে আমি যেতে পারবো সেই পুরনো দিনে যাব। কালকে একটা ব্যাখ্যা করেছিলাম যে যুলকারনাইন আলাইহিস সালামের সময় থেকে সময়ের গণনা শুরু, সেই ভবিষ্যতের, যেই ভবিষ্যতের মধ্যে দেওয়ালটা একদিন থাকবে না। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও হতে পারে, সেই সময়তে পরেও হতে পারে। তিরমিজির একটা হাদিস আছে যেখানে বলা আছে ইয়াজুজ প্রত্যেক দিন দেওয়ালে একটা গর্ত করতে সক্ষম হয়, কিন্তু পরের দিন যখন ফিরে আসে দেখে দেওয়ালটা আবার ভরাট হয়ে গেছে। এটা হাযা রাহমাতুম মির রাব্বি। কিন্তু একদিন তারা ইনশাআল্লাহ বলবে এবং দেওয়ালটা ওই গর্ত অবস্থায় থেকে যাবে। তো প্রত্যেক দিন যখন গর্তটা করে এবং ফিরে যায়, সেগুলো কি ভয়ের দিনের হওয়ার কথা? না, কারণ দেওয়াল তো ভরাট হয়ে যাওয়ার কথা। কিন্তু যেই দিন গর্তটা থেকে গেল, ভরাট হলো না, সেদিন কি ভয়ের কথা নাকি ভয়ের কথা নয়? হ্যাঁ, ভয়ের কথা। কারণ এবার দেওয়ালটা ভেঙে যাওয়ার সময় কাছে এসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে উনি কি বললেন? আজকের দিনে ইয়াজুজ মাজুজ যুলকারনাইন আলাইহিস সালামের দেওয়ালে এতটা গর্ত করে ফেলেছে। তাহলে ভয়ের কারণ, ধ্বংসের কারণ, এবার ধ্বংস কাছে এসছে আরববাসীদের উপর। ঠিক আছে, বাকি দিনগুলো কেন না সেটা বোঝালাম। গর্ত যদি সেই সময় হয়ে যায়, ওটা ভাঙতে কতদিন সময় লাগার কথা। আরও একটা পয়েন্ট বলবো, উমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ ব্যক্তি, উনি কি বলেছেন? উনি বলেছেন না, উনার খিলাফতের দৌরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
রাদিয়াল্লাহু আনহু, ওনার যুগের ওপর যখন খলিফা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, সেই যুগের কথা আমরা একটু বর্ণনা করছি। বলবে কোন হাদিসে আছে? আরে মূর্খ, এটা হাদিসের কথা, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ, এটা ইতিহাসের গ্রন্থে থাকবে। বুঝতে পারছিস কি না পাচ্ছিস না মাথা মোটাগুলো? তাহলে এগুলোকে বলে আসারে সাহাবা, সাহাবার যুগের বর্ণনা। ঠিক আছে? তো উমর রাদিয়াল্লাহু আনহু ভেবে দেখলেন, আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলে গেছিলেন যে এতটা গর্ত হয়ে গেছে। তাহলে উনি একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন সাহাবীদের সেই জায়গায়, সেই ককেশাস মাউন্টেন রেঞ্জে, সেই জায়গায় যেখানে একসময় যুলকারনাইন আলাইহিস সালাম দেওয়াল নির্মাণ করেছিলেন। সেই ডেলিগেশন সেখানে যায় এবং ফিরে আসে এবং রিপোর্ট দেয় উমর রাদিয়াল্লাহু আনহুকে যে সে দেওয়াল আর নেই। যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে নেই, সেটা আজকের দিনে এই মূর্খরা খুঁজে বেড়াচ্ছে দেওয়াল কোথায়, আর বলছে আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করিলাম। তোরা মূর্খ আছিস, মূর্খই থাকবি। তোরা বইগুলো ভুল করে খুলেও দেখিস না, পড়েও দেখিস না। বলে কোন বই? কোরআনে আছে কি, হাদিসে আছে কি? আমি এক্ষুনি বললাম যে মূর্খগুলো, মূর্খামি কোনোদিন শেষ হবে না। এটা যেই লেভেলের জাহিল, এদের জাহালত কোনোদিন শেষ হবে না। এটা যুগটা উমর রাদিয়াল্লাহু আনহু, তো হাদিস কি করে থাকবে? আছে কোথায়? তারিখের বইয়ে, ইতিহাসের বইয়ে, হিস্ট্রির বইয়ে। খুলুন কুরতুবি, খুলুন কুরতুবি, যেটাকে আমরা ছোট করে তাফসির কুরতুবি বলি। সেখানে কোরআনের আয়াতের ব্যাখ্যাও রয়েছে, ইতিহাসের মানে অনেক দিকও উনি তুলে ধরেছেন কুরতুবি রহমতুল্লাহ আলাইহ। অনেক বড় মাপের ইমাম, অনেক বড় মাপের আলেম, অনেক পুরনো আলেম। উনি এই ঘটনাটা বয়ান করেছেন তাফসির কুরতুবিতে, এই উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা। তাহলে দেওয়াল সেই সময় থেকে নেই, সেই যুগের আলেমদেরও জানা ছিল, আজকের দিনে আলেমদের সেগুলো জানা নেই। কেন? কারণ তারা ভুল করেও কোনো বই খুলে দেখার প্রয়োজনও মনে করে না, ঘটনাগুলো জানার চেষ্টাও করে না, সেই কারণে কিছুই জানে না। কি আর বলবো? দেওয়াল সেই সময় থেকে না, আজকেও দেওয়াল খুঁজে বেড়াচ্ছে। আর ইয়াজুজ মাজুজ সংখ্যার রেশিওতে, প্রপোর্শনে, অনুপাতে হিউম্যান বিইং, ওরাও হিউম্যান বিইং, ওরাও বানি আদম, কিন্তু নর্মাল হিউম্যান বিইংয়ের 1000 গুণ বেশি হবে, তাই না? 1000-এর মধ্যে 999 একদিকে, একজন একদিকে, 999 গুণ বেশি হবে, 1000 গুণ বেশি হবে। একটা দেওয়ালের পেছনে ওরা আছে। এই ব্যাপারগুলো বুঝতে পারছে না, যাদেরকে মানে যুগের সর্বকালের সেরা মুহাদ্দিস বলা হয়, একজন তার মধ্যে জুবের আলী জাই, সেও এটা নিয়ে হোঁচট খাচ্ছে, হাদিস অস্বীকার করে বসছে। সে নাকি কি বলবো, আহলুল হাদিসদের খুব বড় মুহাদ্দিস, হাদিস অস্বীকার করছে, বুঝে উঠতে পারছে না। সে লেকচারে বলছে যে দেওয়ালের পেছনে অত কি করেই বা থাকবে। আরে মূর্খ, ইয়াজুজ মাজুজ ব্যাপারে আইডিয়া নেই তোর। দেওয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার পরে আগে ইয়াজুজ মাজুজ অ্যাসোসিয়েশন, শুধু নূহ আলাইহিস সালামের এক ছেলে ইয়াফিস, তার 2 ছেলে ইয়াজুজ মাজুজ, সেই 2 ছেলের বংশধরের পরিচিতি ছিল। তারপরে ইয়াজুজ মাজুজের এজেন্ডাই যে চলবে, সেই ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। যদি ইয়াজুজ মাজুজের এজেন্ডায় ইহুদি চলে, সেই সমস্ত ইহুদি ইয়াজুজ মাজুজ। যদি ইয়াজুজ মাজুজের এজেন্ডায় খ্রিস্টানরা চলে, সেই সমস্ত খ্রিস্টানরা ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। যদি ইয়াজুজ মাজুজ এজেন্ডাতে মুসলিমরা চলে, সেই এজেন্ডা সাপোর্ট করে, তাহলে সেই মুসলিমরা সেই ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। হিন্দুরা একই রকম, বৌদ্ধরা একই রকম, অ্যাথেইস্টরা একই রকম, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা একই রকম। এজেন্ডাগত এটা অ্যাসোসিয়েশন, এখন ট্রাইবাল অ্যাসোসিয়েশন নয়। পাঠানোর সঙ্গে দেওয়াল খোলার কি রিলেশন? সেই কারণে প্রত্যেকটা শব্দের যে ব্যবহার কোরআনে হাদিসে নিখুঁতভাবে ব্যবহারগুলো করা আছে, যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাও এরা ভুল করছে, কারণ এরাই ইয়াজুজ মাজুজ, কারণ এরাই জাহান্নামে যাবে। ইয়াজুজ মাজুজ তবেই তো জাহান্নামে যাবে, 999 দলে থাকবে। যারা বুঝতে পারছে আপনাদের মধ্যে 1000-এর মধ্যে এক, তারা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দেবেন, এটা চাই না। এই ছিল পুরো ব্যাখ্যা
কিন্তু সংক্ষিপ্ত ব্যাখ্যা। কত জটিল যে ছিল, কত লেভেলের জটিলতা যে ছিল কি বলবো। তো এই ব্যাপারটা আয়াতের মধ্যে যতটুকু অ্যানালিসিস করা দরকার আমি মনে করি করলাম, যতটা সম্ভব বোঝালাম। বাকি সিরিজ চলতে থাকবে ইয়াজুজ মাজুজের। এর থেকে বেশি ব্যাখ্যা আয়াতের অ্যানালিসিসে করা সম্ভব নয়, সেটা সিরিজ লাগবে একটা। আর করবো ইনশাল্লাহ, দাজ্জালের সিরিজ চলছে, ইয়াজুজ মাজুজ সিরিজ তারপরে ধরতে হবে, করতে হবে ইনশাল্লাহ, সেটাতে হাত দিতে হবে। প্রথমে আমরা তাজভিদ রুলে পড়েছিলাম, এখন গ্রামাটিক্যাল রুলে একবার আরবি আয়াতটা পড়ে নেব, মূল আয়াতটা, তারপরে বাংলা আয়াতটা যখন পড়বো সমস্ত অ্যাঙ্গেল থেকে যে ব্যাখ্যাগুলো করলাম স্মরণে রাখবার চেষ্টা করবেন যখনই অনুবাদটা শুনবেন, তাহলেই, শুধুমাত্র তাহলেই লাভটা হবে। ঠিক আছে, আমরা পড়ে ফেলি। ওয়া তারাকনা বা'যাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বা'যিন ওয়া নুফিখা ফি আস-সূরি ফাজামা'নাহুম জামআন। এবং আমরা ছেড়ে দিয়েছি তাদের কিছু অংশকে সেদিন পর্যন্ত, এবং সেই দিনে ঢেউয়ের মতো আছড়ে পড়তে অন্য কিছু অংশের মধ্যে, এবং পরে এটি ফু দেয়া হবে সিঙায়, এরপর আমরা তাদেরকে জমা করব এক জমায়েতে।